ওই ফেসবুকের লাইক কমেন্ট দিয়ে রাজনীতি করা যায় না, ফেসবুকের ওই মন্তব্য দিয়ে রাজনৈতিক নীতি ঠিক করা যায় না। কারণ তাহলে জামাত 250 আসন পাইয়ে সরকার গঠন করত যদি ফেসবুকের বাস্তবতা সমস্ত দেখবে কমেন্টে এই পুল ক্রিয়েটে 80% 75% জামাতের লোকেরা জয় জয়কার। আমাদের তরুণ বন্ধুরা যে ভুল করেছে, এই ভুলের খেসারত শুধু তারা না, গোটা জাতি দিয়েছে, দিচ্ছে, দিবে। জামাত এবং এনসিপি মানুষকে আজকে আপনারা ধরেন তাদের কেউ তাদের একটু লাইনের বিপরীতে বলছে, এত নোংরা প্রোপাগান্ডা ন্যারেটিভ ছড়াবে। তো এই জন্য বলছি, আমি ব্যক্তিগতভাবে আমার যাই আছে ব্যক্তি হিসেবে আমি নিজে পরামর্শ করি, সিদ্ধান্ত নেই, আমার সহকর্মীদের সাথে বুঝি, আলাপ আলোচনা করি। এই নির্বাচনে যাওয়া, আওয়ামী লীগের আমলে বিভিন্ন চাপ প্রয়োগ করা, আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি। কাজী আমি আমার নেতা কর্মীরা কি ভাবছে, বিশেষ করে কর্মী লেভেলে তো আর সব আলোচনা শেয়ার করা যায় না। আমার যারা সহযোদ্ধা, যাদেরকে নিয়ে আমরা সিদ্ধান্ত নেই, তারা সিদ্ধান্তে কনভিন্স কিনা, তারা কিভাবে দেখছে, সেটা আমার কাছে মুখ্য বিষয়। ওই সোশ্যাল মিডিয়াতে কে আমার পীর বানাই দিল, অলিয়া উলিয়া বানাই দিল, আমরা ওই জাতের পাগল না যে তাদের কথায় নাচানাচি শুরু করে দেবো। কারণ দেখছি অনেক না, হাসিনার আমলেও বক্তব্য দিলে মিলিয়ন মিলিয়ন ভিউ। ফেসবুকে খালি চালিয়ে যান ভাই, আপনারা এই দেশের ভবিষ্যৎ, আপনি এইটা করবেন ওইটা করবেন, মিছিলে ডাক দেই ওই বিএনপির লোক বিএনপির, জামাতের লোক জামাত, সাধারণ পাবলিক কিন্তু রাজনৈতিক দলের ওই মিছিল মিটিংয়ে ওইভাবে আসে না। গণ অভ্যুত্থান 17 বছর পরে ঘটেছে, একটা বৃহৎ প্রেক্ষাপটে সবাই একত্রিত, সেটা একটা ভিন্ন বিষয়। তো কাজী এইগুলার আমি মনে করি যে আমরা নাগরিক হিসেবে আমাদের একটু সচেতনতা বোধ প্রয়োজন। এই সমস্ত এই যে সোশ্যাল মিডিয়ার যে এখন একটা অপপ্রচার প্রোপাগান্ডা হচ্ছে, এইটাকে কাউন্টার করার জন্য, এই ব্যাটেলে উইন করার জন্য যারা প্রোপাগান্ডা ছড়ায়, তাদের বিরুদ্ধে আমাদের সদা জাগ্রত থাকা দরকার। দলমত নির্বিশেষে ক্ষমতায় থেকে পার্টি করেছে, সেই পার্টির এখন খবর আছে নাই। কাজে এইভাবে কিংস পার্টি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পার্টি হয় না। ওইটা সাময়িক উত্তেজনা, আলোচনায় থাকা যায়, সুবিধাবাদীদের জড়ো করে দেখানো যায়, ডিসপ্লে শো করা যায়, কিন্তু এভাবে রাজনীতি হয় না। আমাদের তরুণ বন্ধুরা যে ভুল করেছে, এই ভুলের খেসারত শুধু তারা না, গোটা জাতি দিয়েছে, দিচ্ছে, দিবে। এটার আমরা আসলে এড়াতে পারবো না। তবে আমাদের কথা হচ্ছে যত খেসারত কম দিয়ে যায়, খেসারত কম বেশি দিতে হবে। কারণ যেইভাবে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য, জাতি বিশ্বাস হারিয়েছে। যে কয় ওই যে গ্রামে একটা ডায়লগ বলে, বিশ্বাসের মা মইরা গেছে, কারে বিশ্বাস করবেন সে অবস্থা। যে এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে পট পরিবর্তন, সেখানেও কিছু হইল না। শেষ পর্যন্ত যেই যা লঙ্কায় সেই হয় রাবণ। ক্ষমতায় গিয়ে সবাই অর্থবিত্ত বানানোর ধান্দায় আর পার্টি বানানো, যেই জনগণের কথা বলে ক্ষমতায় যাওয়ার পরে সেটা মনে থাকে না। এখন আমারও বলতে পারেন ক্ষমতায় আছি আমি, ভাই ক্ষমতার কোনাকাঙ্ক্ষিতে একটা ছোট্ট পার্ট, খুব বেশি পরিষ্কার কথা। এখানে আছি কি জন্য? সুবিধার জন্য না, তাই না? ফুল মন্ত্রীও না, প্রতিমন্ত্রী আছি কেন? বিএনপির সাথে আমরা তো এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য ভাই সরকারের সাথে যাইনি। হাসিনা ডাকসুর ভিপি থাকা অবস্থায় জিয়াউদ্দিন বাবলু সাহেবরা মন্ত্রী হয়ে গেছেন। ওই সুযোগ অনেক আগে ছিল। 2-1টা সিটের অগ্রত শেখ হাসিনার সাথে আপোষ করলে এর চেয়ে অনেক অনেক শত গুণে ভালো থাকা যেত। কাজে ভালো থাকার সুবিধার জন্য আমরা বিএনপির সাথে জোট করি নাই। বিএনপির সাথে আমাদের যুগপৎ আন্দোলন 2022 সাল থেকে, 22 সাল থেকে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। বিএনপির 10 দফা, সেখান থেকে 27 দফা, সেখান থেকে 31 দফা, এবং ফ্যাসিবাদের পতনের আমরা 1 দফা। এখানেই আমাদের নিক্সন ব্যাসের অব্যাহত সংগঠন, আরও যারা আছেন তারা জানেন। তো কাজে বিএনপির সাথে আমরা হালুয়া রুটির ভাগাভাগির জন্য সরকারে আসিনি। আমাদের একটা সংস্কারের যে প্রস্তাব ছিল, 31 দফা, রাষ্ট্রকে গণতান্ত্রিক করা, দেশের অর্থনৈতিক ব্যবস্থার পুনর্গঠন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা, একটা শক্তিশালী নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, যার জন্য বিএনপিকে নিয়ে আন্দোলন করলাম। এখন বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তখন যদি বিএনপির আমি সঙ্গ ত্যাগ করি, তাহলে আমার যে আন্দোলন সংগ্রাম, যে 31 দফার ভিত্তিতে বিএনপির সাথে আন্দোলন করলাম, সেইটা নিয়ে আর আমি জবাবদিহি করতে পারবো, বাস্তবায়নে কিছু করতে পারবো না।
আমি পলিসিগত জায়গা থেকে সেই ইনপুট দেওয়ার জন্য এই কোনাকাঙ্ক্ষিতে থেকে যেইটুকু করা যায় সেইটুকু করার জন্যই আমি বিএনপির সাথে এসেছি। যদি দেখতাম তোমরা বেকার কিছু করতেছ, ভালো কিছু করছো, মানুষ গ্রহণ করছে, তাহলে না হয় তোমাদের সাথে যেতাম। এত যেটা বলে জলে কেন? 19 জুলাই শুক্রবার রাতে মানে সন্ধ্যার পরে, সন্ধ্যা থেকে ইন্টারনেট অনেক বন্ধ হয়ে যাচ্ছিল, বোধহয় ইন্টারনেট কানেক্ট করা যাচ্ছিল না, কেউ কেউ ওয়াইফাই ব্যবহার করে রাউটার টাউটার দিয়ে কথাবার্তা বলতে পারতেছিল। তখন আমি 4 জন সমন্বয়কের সাথে কথা বলেছিলাম। 2 জন সমন্বয়ক পরিষ্কারভাবে বলেছে, ভাই এই নাশকতা, এই হত্যাযজ্ঞ বিএনপি জামাতের, এগুলোর দায় কে নেবে? এগুলো তো আমরা করিনি ভাই, এগুলো বিএনপি জামাত করছে, কেন আমরা এই দায় নেব? আমরা তো ভাই এক দফার জন্য নামি নেই, এগুলো আপনি কি বলতেছেন? এখনকার বড় জাতীয় নেতা তখনকার 2 সমন্বয়ক এই কথা বলেছিল। এমনকি এই আমাকে যে 40 ঘন্টা প্রথম 2 দিন কোর্টে প্রডিউস করেন, আইনি ভাষায় কোর্টে তুলে নাই, তাদের হেফাজতে রেখেছিল, জিজ্ঞাসাবাদ করেছিল, টর্চার করেছিল। এইখানে আমাকে এই রেকর্ড শুনিয়ে আমাকে টর্চার করেছে যে শালা তুই ছাত্রদেরকে এই সরকার পতন আন্দোলনের দিকে দাবি করতেছো, সেখানে আমাদের লোক নাই। ও তো আমাদের লোক না, আর বললাম না, নিশ্চয়ই আপনারা জানেন। এইভাবে নির্যাতনের মধ্যে, কারণ আমার রুমে ছিলেন, এখান থেকে ফোন দিয়েছে আমিনুল ভাই ঢাকা উত্তরে যাওয়ার কথা, এখন যুব ক্রীড়ামন্ত্রী, জামাতের সেক্রেটারি জেনারেল জয়ুদ্দিন স্বপন ভাই, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ভাই, এনি ভাই, পার্থ ভাই, আজকের মন্ত্রিসভার অনেকে আমরা ডিবি কার্যালয়ে একই রুমে ছিলাম, রুল কবির রিজভী ভাই থেকে শুরু করে প্রত্যেক মানুষ সাক্ষী। সেখানে আমাকে টার্গেট করে কিভাবে কতক্ষণ পর পর নিয়ে নির্যাতন করেছিল। তারপরেও কিন্তু আমরা আপোষ করি নাই। ওই ডিবি কার্যালয় থেকে প্রিজন মানে কোর্টে নেওয়ার পথে জানালার ফাঁক দিয়ে স্লোগান দিয়েছি। খসরু ভাই একদিন একটা প্রোগ্রামে বলেছিল যে 5 জন লোক দেখলে নুর স্লোগান দিত। এমনকি কারাগারের থেকে 2 দফা রিমান্ড শেষেও যখন সাংবাদিকরা বলেছে ভাই আন্দোলন থমথমে অবস্থা, কিছু বলেন, ভিতর থেকে আপনারা বললে আন্দোলন চাঙ্গা হবে, তখন বলেছিলাম যে আন্দোলন 90% পতন, 10% ধাক্কা দেন। এর জন্য তো ওই সময় যেভাবে মারা যাচ্ছিল লোকজন, ওই পরিস্থিতির মধ্যে আমারও তো একটা চাইলে মেরেও ফেলতে পারত। তারপরেও কিন্তু আমরা আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে আমরা অটুট অবিচল ছিলাম। কিন্তু তোমরা সামান্য একদিন ডিবি কার্যালয়ে বিরিয়ানি খাওয়াইছে, মুরগির রান খাওয়াইছে, দেখেছি, আমারও তো যাই কিনেছে হারুন যে দেখো ওরা খাচ্ছে, ওরা ভালো আছে, সমস্যা নাই, মানে দেখানোর জন্য। আমরা ভিতরে মানে সকালবেলায় যে ডিবি কার্যালয়ের খাবার খাওয়া যায় না, বলছি নাস্তার সাথে একটা ডিম দিতে, ওইটা দেয় না, আর তাদেরকে মুরগির রান খাওয়াইছে হারুনের ভাতের হোটেলে। সেখানে তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিচ্ছে। কিন্তু এই দেশের ছাত্র জনতা রাজপথে যারা ছিল তারা কি ঘোষণা ফলো করেছে? ফলো করে না, কারণ তারা প্রত্যেকেই এক দফা নিয়েই রাজপথে নেমেছিল। আজকে সেটা বলছিলাম যে কেন আজকে তারা সরকারে গিয়ে গোটা রাজনৈতিক পরিবেশকে, রাজনৈতিক ঐক্যকে বিনষ্ট করলো এবং একটা পার্টি করে, যেই পার্টি আমি বলেছি, এখনো বলছি এখানে মিডিয়ানে, এই পার্টির পরিণত হবে নেক্সটে ফ্রিডম পার্টি। ফ্রিডম পার্টি কি? গুগলে যে সার্চ দেবেন, ইউটিউবে যে দেখবেন, বাকিটা জানতে পারবেন, বিস্তারিত বললাম না, সময় নাই।